50 দিন একটানা হেলাল ইবনে উমাইয়া, বয়স 74 বছর। এদিকে তাকান, 74 বছর বয়সের এক বৃদ্ধ যুদ্ধের ময়দানে যায়নি বলে, নবীর অনুমতিও নেয় নাই, মুনাফিকের ষড়যন্ত্রের কবলে পড়ে যুদ্ধের ময়দানে যায়নি বলে মসজিদে নববীর মধ্যে একটা খুঁটির সাথে নিজেরে বাইন্দা এই 50 দিন রাখছিল। নামাজের ওয়াক্ত হলে একজনে এসে রশিটা খুলে দিত, কিন্তু বারবার একই জায়গা দিয়ে শক্ত করে রশি বাঁধার কারণে জায়গাগুলো ক্ষত হয়ে যাচ্ছিল, ইনফেকশন হয়ে পুজ হয়ে যাচ্ছে। যখন এই রশি খুলতো চটচট করে ওখান দিয়ে রক্ত বের হতো, পুজ বের হতো। বলতো আমাকে শক্ত করে বাঁধ, জিহাদের ময়দানে আমি যাইনি, আমার আল্লাহ আমার উপর রাগ হয়ে গেছেন, নবী রাগ হয়ে গেছেন, সুতরাং আমি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি না পাবো ততদিন পর্যন্ত আমার এই জীবন দিয়ে কি লাভ আছে, আমার বেঁচে কি লাভ আছে, আমি শক্ত করে বান, আমি মরে যেতে চাই। হেলাল ইবনে উমাইয়া পরবর্তীতে রিওয়ায়াত করেছেন, আমার মনে সবচেয়ে কষ্ট লাগতো কখন জানো? যখন দেখতাম আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর ঢুকতেছেন, সাহাবীরা ঢুকতেছেন, আজানের সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, মনে হয় পূর্ণিমার চাঁদ হাসতেছে। সাহাবীদের সাথে নবী হাসি দিতেন, কিন্তু যখন আমার দিকে নবী তাকাতেন, আস্তে করে তার মাথা, তার চেহারা মোবারক নিচু করে নিতেন, আমার দিকে পূর্ণ চেহারা দেখাতেন না। নবীর চেহারাটা কালো হয়ে যেত। তার কারণ হচ্ছে এই যে আল্লাহর নবী বুঝতেছিলেন যে এই লোকটা তো জাহান্নামী হয়ে যাচ্ছে। কিন্তু মসজিদের খুঁটি কাব হেলাল ইবনে উমাইয়া ছাড়ে না। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলাইহা 19 ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই 3 জনকে আমি আল্লাহ মাফ করে দিলাম যারা যুদ্ধের ময়দানে যায় নাই। সূরা তাওবার মধ্যে আল্লাহ ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, যারা পিছনে বসেছিল ওদের চোখের পানি আমি আল্লাহ কবুল করছি, মাফ করে দিলাম। আর আপনি জিহাদের ময়দান একামতে দিনের কাজে নাই, দলে নাই, বৈশা বৈশা ফতুয়া দিয়া নিজের পেট মোটা করবেন, আর ভালো ভালো খাবার খাইবেন, আর বেশি বেশি টাকা কামাইয়া ফতুয়া দিবেন, আর আপনিও যাইবেন জান্নাতে। শয়তান জাহান্নামে যাবে কে? যারা জীবন দিল, রক্ত দিল, তাদের জন্য একটা সুযোগ আমাদের দেওয়াই উচিত, ঠিক না বলেন? বন্ধুরা আমার, খেয়াল করুন, ফজরের নামাজের আগ মুহূর্তে এই আয়াত নাজিল হয়ে গেল তাহাজ্জুদের ওয়াক্তে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিলেন মসজিদে নববীতে। আয়াত পাই আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাড়াতাড়ি যাও কাব বিন মালিকের বাড়িতে, হেলাল ইবনে উমাইয়ার রশি আল্লাহর নবী নিজে নিজে খুলতেছেন। মারারা ইবনে রবির বাড়িতে লোক পাঠালেন। আল্লাহর নবী সাহাবীগণ চলে গেলেন, 3-4 জন সাহাবী আবু বকরের সাথে করে চলে গেলেন কাবের বাড়িতে, মসজিদে নববীর পাশেই বাড়ি। ওই যে যেই দিন বলতেছিল নবী আমি আর এই বাগানের মধ্যে কেমনে থাকবে, এটা তো আল্লাহকে দিয়ে দিছি। নবী বললেন, না, তুমি যতদিন বেঁচে আছো ইচ্ছে তুমি বাগানের মধ্যে থাকবা, তোমার যাওয়ার দরকার নাই। কাবের বাড়ি থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দেন, ইয়া কাব আইনা আনত, ও কাব তুমি কোথায়? ঘরের স্ত্রী বলে, আসসালামু আলাইকা। সাথে সাথে সাহাবী বলল, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকাস সালাম। কাব কোথায়? বললো, তা তো জানি না। কতদিন হয়? বলে, এই 50 দিন। বাড়িতে নাই তিনি। নবীর কাছে খবর গেল। আল্লাহর নবী পাহাড়ের কিনারে কিনারে দৌড়ায় আর কয়, কাব রে, আয় আয় আয়, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমাকে ভালোবেসেছে। হঠাৎ করে নবীজির কানের মধ্যে একটা আওয়াজ আসলো, কে যেন সিজদায় পড়ে কান্দে, মালিক 50টা দিন হয়ে গেল তুমি আমার ডাকে সাড়া দাও না। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আল্লাহ সিজদার মধ্যেই তুমি আমাকে জান কবজ করাইয়া নিয়ে যাইও। আল্লাহ কমপক্ষে জীবনে তওবার জন্য একটা বারের সুযোগ দাও, কোনো দিন আর একামতে দিনের কাছ থেকে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন থেকে এক চুলও পিছপা হয়ে যাব না।
নবী আমার ডাক দেন, সিজদার মধ্যে কাব বিন মালিকের মাথার মধ্যে হাত দিয়ে কয়, কাব, তোমার চোখের পানি আল্লাহ কবুল করেছেন, তোমার জন্য আল্লাহ কথা বলেছেন। তাহলে আপনি বুঝুন, অনুধাবন করুন, দিন কায়েমের কাজকে ইসলাম কত বড় গুরুত্ব দিয়েছে। মাতা লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি না দ্বীনের কাজে অংশগ্রহণ করে সংগ্রামে লিপ্ত হয়েছে, না লিপ্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এই ব্যক্তি মরবে মুনাফিক হালতে। এক নম্বর হচ্ছে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। আমাদের দেশে কি দিন প্রতিষ্ঠা আছে? যে প্রতিষ্ঠিত থাকে তাকে বলে মুকিম। এই যে আপনারা সবাই মুকিম, আমি কি? মুসাফির। তাহলে ইসলাম আছে আমাদের দেশে কি অবস্থায়? এইটাকে কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি মুকিম বানাতে পারবো না? ইনশাল্লাহ। কি করতে হবে বলেন? ইসলামী হুকুমাতের পক্ষে আমাদের সমর্থন দিয়ে দিতে হবে, যে তোমরা কোরআনের বিধান কায়েম করতে চাও, আমরা তোমাদের সাথে আছি। ঠিক আছে কিনা? আর কোনো ডান বাম তাকানোর কোনো সুযোগ নাই। ওয়ালা তাফাররাকু, মত পার্থক্য করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, কোন জায়গায় বলেন নাই আকিমুস সালাত ওয়ালা তাতাফাররাকু ফি, আছে? নাই। ওয়া আতুজ যাকাত ওয়ালা তাতাফাররাকু ফি, আছে? নাই। তাহলে বোঝা যায় অন্যান্য নামাজের মধ্যে ইখতিলাফ করা যাইবে। ওই বুকে হাত বাঁধো, আমিন জোরে বলো, এরপরে রফুল ইয়াদাইন করো আর না করো, মুনাজাত ধরো আর না ধরো, এগুলো নিয়ে কোনো ইখতিলাফ করলেও নামাজ কবুল হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন ওই ইখতিলাফ সহই নামাজ কবুল হবে, কারণ ওখানে ইখতিলাফ করতে আল্লাহ নিষেধ করে নাই। নিষেধ করেছেন কিসে? দিন কায়েমের জন্য। যত পীর আছে, মুরিদ আছে, যত দল আছে, যদি ইমানদার হও, এই অর্ডারটা কাদের উপরে? ইমানদারদের উপরে। ঠিক তেমনই তবলিগ আসো, কওমি আসো, আলিয়া আসো, দাড়িওয়ালা আসো, দাড়ি নাই আসো, শার্ট প্যান্ট পরো, পাঞ্জাবি পরো, হাফেজ আসো, মাওলানা আসো, মুফতি আসো, কৃষক আসো, জেলে আসো, তাঁতি আসো, শিল্পপতি আসো, পুলিশ র্যাব গোয়েন্দা আসো, একটা জায়গায় ইখতিলাফ করবা না যদি আমার গোলাম হও। সেটা হচ্ছে আমার কোরআন দিয়ে দেশ চলবে, এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ করতে পারবা না। হারাম, সব হারামের বড় হারাম, সব হারামের বড় হারামকে তাজা রাখছে, আর সব ফরজের বড় ফরজও ছাইড়া দিয়েছে। এরপরে ইমানদার দাবি করেন আমার নবীজি যদি বেঁচে থাকতেন এই মুহূর্তে সমানে পিটাইতে সবগুলো। করছো কি?